আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব বাটার নান। তো ঘরে বসে খুব সহজভাবেই রেস্টুরেন্ট স্টাইলে এই বাটার নানগুলো তৈরি করে নেওয়া যায় এবং খেতে খুবই মজার হয় এবং একদম সফট হয়। তো বাটার নান তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিব 4 কাপ পরিমাণ ময়দা। আপনারা কেউ চাইলে ময়দা কম বেশি করে নিতে পারেন, যে যতটুকু বানাবেন ততটুকু ময়দা নিয়ে নেবেন। এবার দিয়ে দিব 2 চামচ ইস্ট এর থেকে বেশি আর দেওয়া যাবে না, তাহলে ইস্টের একটা গন্ধ আসে। এবার দিয়ে দিব 1 চামচ লবণ, 3 চামচ চিনি। এবার দিয়ে দিব 4 চামচের মতো গুঁড়ো দুধ। এবার এই সবকিছু উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব 3-4 চামচের মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। হালকা কুসুম গরম পানির পরিবর্তে আপনারা কেউ চাইলে তরল দুধও নিতে পারেন। তো সফট একটি ডো তৈরি করে নিলাম। 2 কাপ পানি নিয়েছিলাম, তার মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। ভালো করে ডোটা তৈরি করে নেওয়ার পরে উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম। এবার রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার মতো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আবারও একটু ভালো করে মেখে নেব। এবার এখান থেকে আমি লিচি কেটে নেব। তো আমি এখানে 8টি লিচি কেটেছি, তার মানে 1 কাপ ময়দায় 2টি করে নান হয়েছে। তো এবার আমি রুটি বানানোর ফিরিতে রুটি বেলে নেব। সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এবার রুটি বানিয়ে নেব। মোটা করে একটি রুটি বানিয়ে নেব, যেহেতু নান এজন্য মোটা করে বেলতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এভাবে সবগুলোকে বানিয়ে নিলাম। এবার চলে আসলাম চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে হালকা গরম করে এবার আমি নানগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা একেবারে লো করে ভাজতে হবে, একটু ধৈর্য সহকারে ভাজতে হবে এই নানগুলোকে, যেহেতু মোটা নান তার জন্য আস্তে আস্তে করে ভাজতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে পরে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরেক পাশ ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি এবার উল্টিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে আমি রুটিগুলোকে ভেজে নেব। একটি স্প্যাচুলার সাহায্যে রুটিগুলোকে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে, যেন ভিতরে কাঁচা না থাকে। ভাজা হয়ে গেলে এবার উপর থেকে আমি বাটার লাগিয়ে নেব। এই তো একটি ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিলাম। সেম ভাবে আমি আরেকটিও ভেজে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা এই নানগুলোকে বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে এবং খেতে খুবই মজার হয়। ভাজা হয়ে গেলে আবারও আমি উপর থেকে বাটার লাগিয়ে নেব। এই তো হয়ে গেল আমার আরেকটি নান ভাজা। সেম ভাবে আরেকটিও ভেজে নেব। এই তো আরেকটি নানও ভাজা হয়ে গেল। এবার উপর থেকে আবার বাটার লাগিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বাটার নান। এভাবে আমি বাকিগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজভাবে ভেজে নেওয়া যায়। তো সবগুলো নান আমি ভেজে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।